চালের দাম আগে ছিল 25 টাকা কেজি। প্রিভিয়াসলি দ্য প্রাইস অফ রাইস ওয়াজ 80 টাকা পার কেজি। কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে 80 টাকা কেজি। বাট নাও ইট হ্যাজ ইনক্রিজ টু 80 টাকা পার কেজি। পেঁয়াজের দাম তো এখন ধরা ছোঁয়ার বাইরে। দ্য প্রাইস অফ অনিয়ন ইজ অ্যাট লার্জ। দ্রব্যমূল্যের দাম ক্রমাগত বেড়েই চলেছে। দ্য প্রাইস অফ কমোডিটিস আর ইনক্রিজ ডে বাই ডে। দিন দিন সব কিছুর দাম বেড়ে চলছে। দ্য প্রাইস অফ এভরিথিং ইজ ইনক্রিজ ডে বাই ডে। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেও কষ্ট হচ্ছে। ইটস রিয়েলি ট্রু টু বাই নেসেসারি কমোডিটিস। সাধারণ মানুষ না খেয়ে থাকছে। কমন পিপল আর স্টারভিং। এখন 1000 টাকা দিয়েও ব্যাগ ভরে না। দ্য ব্যাগ ডাজন্ট ইভেন গেট ফিল্ড উইথ 1000 টাকা। এখন বাসা ভাড়াও দ্বিগুণ। নাও দ্য রেন্ট অফ হাউস ইজ অলসো ডাবল। সংসার চালাইতে অনেকেরই এখন নাজেহাল অবস্থা। মেজরিটি অফ দ্য পিপল পেজেড টু রান থার ফ্যামিলি। বাজারে গিয়ে শুধু সবজি কিনে আনি। গোয়িং টু দ্য মার্কেট আই অনলি বাই ভেজিটেবল। মাছ কেনার তাও সামর্থ্য নাই। আই ডোন্ট হ্যাভ টু অ্যাবিলিটি টু বাই ফিশ। আমি গত 6 মাসে একটুও গরুর মাংস খাইনি। আই ডিডন্ট হ্যাভ বিন বিফ ইন দ্য পাস্ট 6 মান্থ। ইনকামও বাড়ছে না। ইনকাম ইজ নট ইনক্রিজিং। আমরা 3 দিনের ইনকাম দিয়ে একদিনের বাজার করতে পারি। উইথ দ্য ইনকাম অফ 3 days উই ক্যান অনলি বাই অন কমিডিটিস অফ দ্য ডে। মনে হচ্ছে না খেয়ে থাকতে হবে। ইট সিমস লাইক উই হ্যাভ টু স্ট্রেভ। না খেয়ে কদিন পারা যায়? হাউ মেনি ডেজ উই ক্যান পাস উইদাউট ইট? বেশি সমস্যা আছে মধ্যবিত্তরা। মিডল ক্লাস ফ্যামিলি আর ফেসিং দ্য মোস্ট অফ দ্য প্রবলেমস। সামনে আর কি হবে ভেবেই পাচ্ছি না। উই আর অ্যাফ্রাইড টু থিঙ্ক হোয়াটস গোয়িং টু হ্যাপেন নেক্সট। ঠিকমতো নিজেই খেতে পাচ্ছি না, পরিবারের প্রয়োজন মেটানো তো দূরের কথা। We cannot even eat properly, let me alone fulfill at the family needs. ধন্যবাদ সবাইকে। দেখছেন আজকে আমরা কত কিছু শিখতে পেরেছি। তো আমরা সবাই একসাথে থাকি, আমরা অনেক কিছু শিখতে পারবো।